পৃথিবীর ইতিহাসে নির্মমতম ইসরায়েলের আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে মুসলিম দেশগুলো যেখানে কোনো প্রতিবাদ না করে বিড়ালের মতো লেজ গুটিয়ে মুরগির বাচ্চার মতো তা নিচ্ছিল, সেখানে একমাত্র ইরান বুকের পাটা উঁচু করে নিজেদেরকে হুমকির ভিতরে ফেলে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তারা ইসরায়েলে আক্রমণ করলো। আমেরিকা এই সুযোগ নিয়ে ইরানকে হুমকি দিল এবং বোমা হামলা করলো। তারপরও ইরান থেমে যায়নি, ভয় পায়নি। তারাও পাল্টা আক্রমণ করলো আমেরিকার সামরিক ঘাঁটিতে। তাতেই কেল্লা ফতে। ইসরায়েল ও আমেরিকা কিছুটা হলো ভয় পেয়ে দ্রুত যুদ্ধবিরতিতে চলে গেল। অথচ সেই আমেরিকাকে আমরা ভয় পাই। এটা হয়তো আমেরিকার কৌশল হতে পারে, তারপরও ইরান যে সাহস দেখালো তা সত্যি খুব প্রশংসার। অথচ আমরা মুসলমান হয়েও মুসলমান ভাইদেরকে কোনো সাহায্য করতেই পারিনি, শুধু ফেসবুকে আফসোস ছাড়া। সেখানে সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলো নির্বাক ছিল, নির্লজ্জের মতো তাকিয়ে তাকিয়ে দেখেছে আর হেসেছে। সেখানে ইরান একমাত্র প্রতিবাদ করলো। একেই বলে বাঘের বাচ্চা। আপনি বিড়ালের মতো হাজার বছর বেঁচে না থেকে বাঘের কিংবা সিংহের মতো একদিন বাঁচুন, দেখবেন পৃথিবী আপনাকে মনে রাখবে। আমি ধন্যবাদ জানাই ইরানের প্রতিটি নাগরিককে, যারা আমেরিকার আগ্রাসন ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুরো বিশ্বের কাছে তাদেরকে সুনামের সহিত একটা উন্নত জাতি হিসাবে পরিচিত করতে পেরেছে। জানি না দর্শক, ভিডিওটুকু কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের তাসিন টিভির চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চাই না যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। চাই পুরো পৃথিবীতে শান্তি একটা বাতাস নেমে আসুক, এটাই আমাদের একমাত্র বাসনা কিংবা কামনা হোক। আল্লাহ হাফেজ।